হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদের আনন্দ প্রায় শেষের দিকে, যাই হোক আমাদের ঈদ আনন্দ কেমন হলো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আচ্ছা, ঈদের দিন সেমাইটা একটু লাগেই, আর তাই সকালে খাওয়ার জন্য একটু লাচ্চা সেমাই রান্না করে নিচ্ছি। আর সেই সাথে একটু পেঁপেও আছে। আর তেমন কিছুই রান্না করব না, কারণ ঈদুল আজহা আমরা কয়েকটা পরিবার মিলে ঈদ আনন্দটা করি। তো ঈদের দিন সকালবেলা একটু খেয়ে তারপর সবাই মিলে যেখানে ঈদ করব সেখানেই যাব। আর আমরা সবাই বাসা থেকে কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে যাই, যাতে সবাই মিলে সকালে নাস্তাটা করে নিতে পারি। আমি ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করে নিলাম। গতবার কেক আর বালুশাহী মিষ্টি বানিয়েছিলাম, এবার শুধু কেকই বানিয়েছি। আর হ্যাঁ, আপনাদের ঈদ কেমন গেল সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। নিজের দেশ বা আপন মানুষদের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। খুব ইচ্ছে করে পরিবার পরিজন নিয়ে ঈদ করার, কিন্তু হয়ে ওঠে না। চাকরির ক্ষেত্রে আমরা যারা পরিবার থেকে দূরে থেকে ঈদ করি, তাদের আসলে নিজেদের মতো করেই ঈদ আনন্দটা খুঁজে নিতে হয়। তো আমরা অনেকেই প্রায় চলে এসেছি, এছাড়াও আরও অনেকে আসবেন। আর যারা ছোট বাচ্চার মা, দেখা যায় বাচ্চাকে রেডি করে খাইয়ে দাইয়ে আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আর বসার জায়গাটাও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমাদের ঈদ আনন্দের ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ঈদ একার চাইতে সবাই মিলে ঈদের আনন্দ করলে একটু ভালো লাগে, আর ঈদ ঈদও মনে হয়। আর বাচ্চারা তো সারাদিন খেলাধুলায় সুন্দর সময় কাটাতে পারে। সেই সাথে আমরা বড়রাও কিন্তু প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে গল্প আড্ডায় বেশ সুন্দর সময় কাটাতে পারি। তো এই তো এরপর কুরবানির গরুটাও একটু দেখলাম। তো সবাই মোটামুটিভাবে প্রায় চলে এসেছে। তো বাচ্চাদের ক্ষুধা লেগেছে, ওরা নাস্তা করবে, তো এখানে এই তো ওদেরকে নাস্তা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর দেখা যায় নুডলস, স্প্যাগেটি কিংবা পাস্তা এই জাতীয় খাবারগুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। তো এখানে এই তো সকালে নাস্তাটা রেডি করে নেওয়া হচ্ছে। তো ফুচকা, তারপর পাস্তা, সেই সাথে এই তো স্প্যাগেটি, কেক, তারপরে ব্রেড আছে, কলা, তারপরে কাস্টার্ড, তারপরে সেমাই, পুডিং, জিলাপি। তো মোটামুটি অনেক খাবার, যার যে খাবার পছন্দ সে সেটা দিয়ে সকালবেলা নাস্তা করে নিবে। তো এই তো আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর প্রতিটা খাবারের স্বাদ কিন্তু অনেক ভালো ছিল। তো এরপর চুলা রেডি করে নেওয়া হয়েছে ভাত মাংস রান্নার জন্য। তো এখানে এই তো প্রথমে খাসির মাংস চুলায় বসিয়ে দেওয়া হবে, তারপর গরুর মাংস রান্না করা হবে। তো নর্মালি মাংস রান্না যে মশলাগুলো দেয়া হয়, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোটা গরম মশলা, তেল, লবণ দিয়ে এই তো মাংস চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এরপর এই তো গরুর মাংস রান্না হচ্ছে, সেই সাথে ভাত রান্না হচ্ছে। তো এই তো রান্না বান্না। তো এর মাঝখানে এই তো সবাই মিলে আবার একটু নাস্তাও করে নিচ্ছিলাম। তো মোটামুটি আসলে অনেক খাবারই দেখা যায়, সকালবেলা নাস্তা করার পরও আরও অনেক খাবার ছিল, তো সেগুলো দিয়েই এই তো আবার একটু আমরা নাস্তা করে নিচ্ছিলাম। তো এর মধ্যে মোটামুটিভাবে আর কি ভাত মাংস এগুলো রান্না হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এছাড়াও ছিল মুরগির মাংস, তারপর একটু ডাল। তো এই ছিল খাওয়া দাওয়া দুপুরে। এরপর ডেজার্ট। তো ডেজার্টে আছে এই তো খুবই মজাদার রসমালাই, যেটা খেতে অনেকেই খুব পছন্দ করেন। আমার কাছেও বেশ ভালো লাগে রসমালাই খেতে। আর সেই সাথে অনেক মজার রসগোল্লা। তো এই ছিল ডেজার্টে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। তো ঈদের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।